হ্যালো এভরিওয়ান, আমার পরিবার সকলে কে কেমন আছো এই শীতের ঠান্ডায়? আশা করছি সবাই মোটামুটি ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো এবার শীতে প্রথমবার বানাচ্ছি কড়াইশুঁটি কচুরি। এবার শীতে আর কি, এর আগেও বানিয়েছিলাম। তো এই দেখো, ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি, ভাজা মশলাও দিয়ে দিলাম একটু। অনেকে অনেক রকমভাবে বানায়, অনেকে পেস্ট করে নিয়ে পুর দিয়েও করে, আবার মা এভাবে করতে বললে তো এইভাবে করলাম। এর আগেরবার যখন বানিয়েছিলাম ওইভাবে পুর দিয়েই করেছিলাম আর কি। তারপরে কড়াইশুঁটির কচুরির জন্য একটু নিরামিষ আলুর দমও বানিয়ে নিলাম। তারপর ওদিকে একটু দুধটাকেও ফুটিয়ে নিলাম, কারণ সিমের পায়েস করব ভেবেছিলাম, গাজরের হালুয়া করব, কিন্তু আর করা হলো না, সিমের পায়েসটাই করলাম। আর এই যে লুচিগুলো দেখো, মানে কড়াইশুঁটির কচুরি আর যেটা বা লুচি যেটাই বলো, দিয়েছি আর কি। এটা ফার্স্ট দিয়েছিলাম। ফার্স্টে যে কোনো জিনিসই লুচিগুলো না প্রথমটা ফুলতে চায় না খুব একটা, তো সেই কারণে এটা খুব একটা ফুলেনি। নেক্সটগুলো খুব সুন্দর ভালোভাবেই হয়েছে, আর খেতে সত্যি কথাই খুব সুন্দর হয়েছিল। মা ময়দা দিয়ে বেলেছিল, আমি আবার মানে তেল দিয়ে বেললে বেশি আর কি পারি, ময়দা দিয়ে খুব একটা পারি না এই কড়াইশুঁটি কচুরিগুলো বেলতে। তেল দিয়ে আমার যেন মনে হয় সুবিধা, কিন্তু আবার মা বলছে না পুরটা বেরিয়ে যাচ্ছিলো আর কি, তো সেই কারণে মা ময়দা দিয়ে বেলেছে, সেই কারণে তেলটা এরকম একটু কালারটা লাগছিলো দেখতে আর কি। এটা দেখো কত সুন্দর ফুলেছে। আর লুচি বলো রুটি বলো, ফুললে আমার ভীষণ ভালো লাগে, মানে খুব আনন্দ লাগে আর কি। সত্যি কথা বলতে, খেতে যা হয় হোক, মানে খুব আনন্দ লাগে মনের মধ্যে, এই ফুলে গেছে আর কি। তো এই দেখো রেডি হয়ে গেছে এক বাটি। তারপরে আরও করা হয়েছিল, কিন্তু তোমাদের ভিডিওর জন্য ফার্স্টেই দেখিয়ে দিয়েছি যেটুকুনি যে কটা হয়েছিল। তো এই দেখো, এদিকে আলুর দমটাও রেডি হয়ে গেছে, আর ওইদিকেও কচুরিটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এবার রাত্রে সবাই সকলে খাওয়া দাওয়া করে চলে যাবো বিছানার তলায়। তো আজকের মতন আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। টাটা।